আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের মহাভারত খ্যাত শমী বৃক্ষ সম্পর্কে। এই বৃক্ষ ইতিহাসের পাতায় কয়েক হাজার বছরের জীবন্ত দলিল হয়ে এখনও বেঁচে আছে। শমী বৃক্ষের বৈজ্ঞানিক নাম প্রোসোপিস সিনেরারিয়া। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের ব্লকের হাতিডোবা গ্রামে অবস্থিত এই শমী বৃক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে মহাভারতের নানা কথার যোগসূত্র, যার মধ্যে অন্যতম এই শমী বৃক্ষ। এই বৃক্ষের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে পঞ্চ পাণ্ডবের 12 বছরের অজ্ঞাতবাসের সঙ্গে। অজ্ঞাতবাসে থাকাকালীন যার কোঠরে পাণ্ডবরা নাকি লুকিয়ে রেখেছিলেন অস্ত্র, সেই শতাব্দী প্রাচীন মহীরুহ আজও আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের বিশ্বাস ও ভক্তিকে। এলাকার যে কাউকে জিজ্ঞাসা করলেই জানিয়ে দেবে শমী বৃক্ষের আসল অবস্থান। ইটের উঁচু গোলাকার বেদি ঘিরে আছে এই শমী বৃক্ষকে। আজও সেখানে দেখানো হয় প্রদীপের আলো। মহাভারতে পাণ্ডবদের দীর্ঘ 12 বছরের বনবাস শেষে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় গ্রহণ করে। সেই সময় পাণ্ডবরা নিজেদের সবচেয়ে শক্তিশালী এবং বিশেষ অস্ত্রগুলো লুকিয়ে রাখে শমী বৃক্ষের কোঠরে, সকলের অগোচরে। অনেকে আবার বিশ্বাস করেন হরিরামপুরের বৈরাট্টা গ্রাম একসময় বিরাট রাজার রাজ্য ছিল। একসময় এখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছিল তার বিশাল প্রাসাদ। তবে ঐতিহাসিক মর্যাদা ছাড়াও একটি বিশেষ কারণে যেন এই গাছের গুরুত্ব বেড়ে যায় কয়েক ধাপ। শমী বৃক্ষ মরু অঞ্চলের উদ্ভিদ হওয়া সত্ত্বেও বরেন্দ্রভূমে এলো কিভাবে, সেসব রয়েছে অবশ্য ধোঁয়াশা। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই অঞ্চলে কেবল একটি মাত্রই শমী বৃক্ষের উপস্থিতি পাওয়া যায়। হিন্দু শাস্ত্রমতে গৃহে এই গাছের উপস্থিতি গৃহস্থের জন্য অত্যন্ত শুভ। ঔষধি গুণাগুণই হয়তো এর মূল কারণ। খোদ গণেশ ঠাকুরের প্রিয় গাছ এই শমী বৃক্ষ। তবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই বরেন্দ্রভূমিতে ছড়িয়ে আছে মহাভারতের শমী বৃক্ষ থেকে মৌর্য যুগের সমসাময়িক বানগড়ের মতো একটি নিদর্শন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ঐতিহাসিক জায়গায় আমি নিজে গিয়ে শমী বৃক্ষের ভিডিওটি করেছি। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।